আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাতে চলেছি মাত্র 2 টাকার টমেটো গাছে কি পরিমাণ ফলন দিতে পারে। আপনারা বলতে পারেন যে একটা গাছ 2 টাকা কি করে হয়। এই হিসাবটা দেখাতে দেখাতে আপনাদের অবশ্যই আমি বলে দেব। শুধু গাছগুলো দেখেন, প্রত্যেকটা গাছে ফল আসছে। গাছগুলো একটু দূরেতে দেখাই, তাহলে হয়তো বুঝবেন। এই যে গাছগুলো কি পরিমাণ ফুল আসছে, ফল। টমেটো দেখেন, এই যে এক থল টমেটো এখানে এইরকমই হবে। ওই যে ভিতরে এখানে আছে, ওই পাশে বাঙ্গি গাছ। তা এই যে টমেটো গাছগুলো হয়েছে, আমি বলছি 2 টাকা একটা গাছের দাম। আপনারা সবার মনে প্রশ্ন থাকতে পারে, কিভাবে হয় 2 টাকা, কিভাবে হয় 2 টাকা একটা গাছ। এই যে দেখতেছেন, এই যে কয়টা ডাল একটা গাছে দেখেন। এই যে হচ্ছে গাছের গোড়াটা, জানি না দেখা যাচ্ছে। এই যে হচ্ছে গাছের গোড়াটা, এই যে একটা ডাল গেছে এইটা। এই দিকে এই যে কয়টা ডাল গেছে, এই যে মেন গাছটা, এই যে ডাল গেছে, এই যে ডাল, এই যে ডাল, এই যে পুরোটাই নিয়ে হচ্ছে একটা গাছ। তো এই গাছটার দাম 2 টাকা। গাছটার দাম 2 টাকা না, গাছটার দাম পড়ছে 60 পয়সা। 60 পয়সার হিসাবটা আগে আপনাদের দিই। 60 পয়সার হিসাবটা হলো, এই যে দেখেন টমেটো, 60 পয়সার হিসাবটা হলো যে আপনার এক প্যাকেট বিচির দাম 300 টাকা। 300 টাকা এক প্যাকেট বিচির দাম হইলে আপনার এক প্যাকেটে 1000 বিচি, 1000 প্লাস থাকে, ওই 1000ই ধরেন। 1000 বিচি থাকে, 1000ই চারা হয়। বিচি নষ্ট খুব কম হয়, হয়তো বাই চান্স 2-4টা। তাইলে আপনার এক একটা চারার দাম পড়তেছে কত? 60 পয়সা। 60 পয়সা 30 পয়সা একটা চারার দাম পড়তেছে 30 পয়সা। 30 পয়সা ওইখান থেকে আপনার চারা লাগানো বাবদ যাচাই বাছাই করে 2 সাইডে রাখা, 2 সাইডে মরি টরে যাবে বাচ্চা দিয়ে 500 চারা আপনার টেকে আরো বেশি একটু যত্ন নিতে হয় ভালো। 500 চারা ধরেন, 500 চারা হলে 60 পয়সা দাম পড়তেছে। আর এই যে আমার গাছে ফল ধরছে এখন পর্যন্ত, এটা হচ্ছে বেগুন গাছ, এখন পর্যন্ত আমি মাত্র 200 টাকার সার দিছি। 200 টাকার সার দিছি এখন পর্যন্ত। এর ব্যতীত এখনো এর বাড়ি যায়নি। তাইলে সেইখানে ধরেন আপনি 50 পয়সা 200 টাকার সারে। 500 গাছ 200 টাকার সারে একটু কম আসে, ধরেন 50 পয়সা। তাহলে ওইখানে 500 গাছে 60 পয়সা হয়েছে, 50 পয়সা, 1 টাকা 10 পয়সা। টমেটো দেখেন, এই যে ভিতরে একটু পাতা কাটিং করার দরকার আছে, যার কারণে দেখা যাচ্ছে না টমেটোগুলো। তাহলে 1 টাকা 10 পয়সা। আর এই পর্যন্ত বিষয়টা বলেন, টমেটো দেখেন ওই যে ভিতরে বিষয়ের বিষয়টা 200 টাকার একটা বিষ কিনছিলাম, এই নিয়ে 2-3 বার দিছি। সার আপনি না দিলে আপনার গাছে কোনো সমস্যা নাই, কিন্তু বিষটা নিয়মিত রেগুলার দিতে হবে। কারণ কি, এই বিষটা আপনার গাছটার প্রধান যে শত্রু পোকামাকড়, এই পোকামাকড়টাকে গাছ থেকে দূরে রাখে, এবং এইটা খুবই প্রয়োজন। ঠিক আছে, এইটা খুবই প্রয়োজন। 200 টাকার বিষ কিনে 3-4 বার দিছি, আরো 3-4 বার দেওয়া যাবে। সেইখানে আপনার এর হোল লাইফে ওই একটা বিষই যথেষ্ট। সেইখানে আর 50 পয়সা ধরেন, তাহলে কত দাঁড়াচ্ছে? এটা বাঙ্গি গাছ, আজ 50 পয়সা ওইখানে ধরলে আপনার দাঁড়াচ্ছে যে 1 টাকা 70 পয়সা। 30 পয়সা হাতে আছে। এই 30 পয়সা আপনার এই গাছ থেকে ফল একবার কাটার পরে 38 পয়সা সার লাগবে। ফল একবার কাটাবে, তারপরে একবার দিলে আর যথেষ্ট। এরপর আর দেওয়ার দরকার নাই, কারণ এই টমেটোর জীবনীটা খুব অল্প সময়ের, বেশি সময়ের না। যতই চেষ্টা করেন আপনি কোনোভাবে ওরে বাইন্ধে রাখতে পারবেন না। এ হচ্ছে আপনার শখের নারীর মতো। শখের নারীকে যতই চেষ্টা করেন কোনোভাবে বেঁধে রাখা সম্ভব না। তাই তো আপনি শাড়ি, চুড়ি, গহনা কোনোটাই দিতে বাদ রাখবেন না, তারপরে আপনার শখের নারী থাকবে না। এটা নিয়ম। হ্যাঁ, আর এই যে গাছগুলো দেখেন, এই যে আপনার আশপাশের নারীরা, এদের এত চেষ্টা করতেছে বিষ ওষুধ দিয়ে বিতরিত করার জন্য আমার কাছ থেকে, কিন্তু এরা বিতরিত হচ্ছে না। এদের পিছনে প্রচুর টাকা ব্যয় করি, কিন্তু এরা জাতি চায় না। কারণ এই যে এদের অপছন্দ করি, যে তো শখের না। তাই যাক 2 টাকার হিসেব কি পাইছেন তাইলে না?
2 টাকার হিসেবটা হচ্ছে এই যে 2 টাকা হোল লাইফ। এই যে একটা গাছ আপনি দেখেন ফুলের পরিমাণ দেখেন, ওই সাইডের ওই ছোট গাছটা ওইটা মারা গেছে বলতে এটা শিকড়ে পছন্দ লাগছিল, সারটা গোড়ায় পড়ছিল, যার কারণে এই যে সারের পরিমাণ খুব হিসাব করে দিতে হয় টমেটো গাছে, ডিস্টার্ব হয়, যেটা একটু সার বেশি পাবে ওটা ডিস্টার্ব করবে। এই দেখেন কি পরিমাণ ফুল 2 টাকায়, এই এক থইলে দেখেন এই যে কয়টা ফুল, 5টা 7টা, 3টা ফুল ফুটছে, 2টা 3টা ছোট আছে, এইটা দেন নাহলে 10-12টা ফুল, এইটা এরকম 10-12টা ফুল, কয়টা টমেটো দেবে? 2 টাকা পড়ছে এর দাম, মানে খরচ। এই যে বাচ্চা একটা গাছ 3টা টমেটো দেখেন, সেই টমেটো, এই যে টমেটো পাকছে, অল্প বয়সে পাকিয়ে গেছে, মানে গাছটায় কোনো কারণে কোনো সমস্যা হয়েছে, একটা গাছে কোনো সমস্যা হয়েছে, একটা গাছ মারা গেছে, ঠিক আছে। মারা যাওয়ার হিসাবটা এখানে ধরা হয়েছে, কোনটা ধরা হয়েছে? ওই যে 1000 গাছেরতে কিছু গাছ মারা যাবে বলছিলাম, কিছু গাছ বাদ দিতে হবে, সেইখানে এই গাছগুলো ধরা পড়ছে। এই যে একটা গাছ, মাই গড, অবিশ্বাস্য গাছ, একদম 2 টাকা। কয় টাকার ফল দিচ্ছে আপনি হিসাব করতে পারবেন না, খালি যদি নিজস্ব একটু জায়গা থাকে লাগানোর মতো, তাহলে এই যে আপনার কি পরিমাণ দেবে মাছ আর গাছ, এই টাকার সাথে আপনার চাকরি বাকরি যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য সব ফিকে ভরে যাবে। মাছ আর গাছের কাছে একটু আলো স্বল্পতা হয়ে গেছে সন্ধ্যার সময়, ঠিক আছে। গাছগুলো দেখেন, 2 টাকার একটা গাছ, কি পরিমাণ টমেটো হয়েছে, পরিবেশ ধোঁয়াশে হয়ে গেছে, এই কারণে একটু ডিস্টার্ব হচ্ছে, দেখাইতে পারতেছি না। এই দেখেন টমেটো আর টমেটো গাছ, এটা মানে অন্য জাতের একটা বিচি চলে এসেছে টমেটো গাছই, কিরকম টমেটো হবে জানি না, হয়তো ছোট হইতে পারে, আরো এখনো হিউজ ছিল, ওই যে ওই পাশ দিয়ে আগামাথা আছে, আজকের আলো স্বল্পতার কারণে দেখাতে পারলাম না। তবে আপনি সবসময় চেষ্টা করবেন, যদি আপনার বাসা বাড়ির আঙিনায় কোনোখানে কোনো জায়গা ব্ল্যাঙ্ক পান, মানে খালি পান, টমেটো দেখেন, যদি খালি পান অবশ্যই যে কোনো ধরনের গাছ লাগানোর চেষ্টা করবেন, তাইতে টমেটো গাছ হোক, বেগুন গাছ হোক, ঝাল গাছ হোক, যে কোনো গাছ আপনি লাগানোর চেষ্টা করবেন। গাছ কোনো সময় আপনাকে ঠকাবে না, ঠিক আছে, এইটা গ্যারান্টির।